গুড মর্নিং বন্ধুরা। কিন্তু একটুখানি 12টা মাত্র বাজলো। তাই এখনও ঈশা হয়নি। গুড মর্নিং, তোমরা ভালো আছো? আমিও ভালো আছি, তোমরা ভালো থাকো। আজকে তো পৌষ সংক্রান্তি। তোমাদের বাড়িতে কার কী হচ্ছে কমেন্টের মাধ্যমে জানিও। আজকে আমি করব পায়েস, পাটালি গুড় দিয়ে কিশমিশ কাজু বাদাম দিয়ে পায়েস করব। কারণ পায়েসটা করতে গেলে তাড়াতাড়ি হবে এবং খাটনিও কম। তো তবে এখনকার লোকেরা খাটতেই পারে না, বুঝিয়েছো তো। কেননা বেশিরভাগ লোকই কী করে, মিষ্টি দোকান থেকে পাটি সাপটা, তারপরে পুলি পিঠে এগুলো করে কিনে নিয়ে খায়। কিন্তু ঘরের মধ্যে আজকের দিনে করতেই হয়। আমার মা বলতো যে পৌষ সংক্রান্তির দিন কিছু না কিছু করবে। সেই জন্য আমি আজকে একটু পায়েস করছি। সেই জন্য তোমাদের সঙ্গেও পায়েস করাটা একটু শেয়ার করছি। এই দেখো, দুধটা ফুটছে, বুঝতে পারছো? আমি কিন্তু দুধে 1 ফোঁটা জল দিইনি। এখানে 2 লিটার দুধ আছে, পুরো 2 লিটার দুধ আছে। এখানে পুরো 2 লিটার দুধ আছে। আমি কিন্তু জলে মানে সে দুধে কিন্তু আমি 1 ফোঁটা জল দিইনি। এটাকে আমি আরেকটু ফোটাবো, ফুটিয়ে আরেকটু কম করে নেব, মানে আরেকটু ঘন করে নেব। ঘন করার পরে তারপরে চাল দিয়ে দেবো। এটা আমি যতটা পারছি ঘন করে নিচ্ছি। যত ঘন করে নেওয়া হবে তত পায়েসটা ক্ষীরে ক্ষীরে মতন লাগবে। এইভাবে দুধটাকে একটু আস্তে আস্তে করে, ধরো 2 লিটার আছে তো, ওই 1.25 লিটার বা 1.5 লিটার হলেও ভালো হয়, এরকম করতে হবে। তারপরে এবার আমি এটাকে দেখো দুধটা কীরকম ফুটছে, দেখেছো? টকবক টকবক করে কেমন ফুটছে দুধটা। এই দুধটা ফুটে গেলে এবার আমি এটার মধ্যে একটু চাল অ্যাড করব। এখানে তোমার চাল নিয়েছি, আতপ চাল, বাসমতি গোবিন্দভোগের চাল। দেখতে পাচ্ছি কিনা জানি না, দেখতে পাচ্ছ? এই যে গোবিন্দভোগের চাল। আর নিয়েছি এলাচ গুঁড়ো, আর নিয়েছি কাজু বাদাম কিশমিশ। কাজুটাকে আমি গোটা গোটা ছিল, আমি টুকরো টুকরো কুটু করে দিয়েছি, কারণ প্রত্যেকটা চালের সঙ্গে মুখে পড়বে তাহলে। বাদামগুলো প্রত্যেকটা গ্রাসে মুখের মধ্যে পড়বে। এই জন্য আমি কাজু বাদামটাকে আমি থেতো করে নিয়েছি। মানে পুরো গুঁড়ো গুঁড়ো করিনি, হালকা গুঁড়ো করে, মানে টুকরো টুকরো করে নিয়েছি। আর কিশমিশ রয়েছে, আর সাথে রয়েছে পাটালি গুড়। এই হচ্ছে, এই দিয়ে আমি করছি। এই পাটালি গুড়, কাজু বাদাম কিশমিশ, আর হচ্ছে গোবিন্দভোগের চাল, আর হচ্ছে এলাচ গুঁড়ো। আমি এখানে 2 লিটার দুধের মধ্যে আমি 200 গ্রাম গোবিন্দভোগের চাল নিয়েছি। যা এখানে কী বলো তো, বেশি ঘন হয়ে গেল না কেমন ঠান্ডা, মানে ইসে করে হয়। যত একটু স্যুপ মতন থাকবে পায়েসের মধ্যে, ততটা ভালো লাগবে। এটা আমি এরকমভাবে দিয়েছি। 2 লিটার দুধের মধ্যে আমি 200 গ্রাম গোবিন্দভোগের চাল দিয়েছি। চালটা একটু আদা আদা ফোটা হয়ে, মানে ভালো করে ফুটে গেলে আমি ওর সঙ্গে সব অ্যাড করব। আমার বাগানে না আসলে না, আমার অক্সিজেন পাই না। ঘুম থেকে উঠেই আমার এই বাগানে চলে আসবো। বাগানের মধ্যে না আসলে আমার মনে হয়, যেখানেই থাকি, ঘুরতে গেলেও আমি আগে এসে বাগানটাকে দেখব। এই দেখো কত কাঁচা লঙ্কা হয়েছে, দেখতে পাচ্ছ? একদম ভর্তি কাঁচা লঙ্কা হয়েছে। এগুলো যা ঝাল না, এই দেখো, দেখেছ? এই দেখো কি বড় বড় একটা লঙ্কা, দেখতে পাচ্ছ? এই আগে ঝাল কে হবে না? আর এগুলো দেখো ঝাল লঙ্কা। এই গাছটা আমি কবে এনেছি, মানে এত সুন্দর গাছটা না দেখতে, দারুণ গাছটা। এটা হচ্ছে সেলোসিয়া, সালভিয়া সেলোসিয়াগুলো আছে না। আর এটা হচ্ছে ইমপ্রেশন।
একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নাহলে যাবে না, বুঝেছো তো? মাঝে মাঝে নেড়ে না দিলে এটা অসুবিধা হয়ে যাবে। তোমাদের পৌষ সংক্রান্তিতে কারা কারা এরকম পিঠে পায়েস করো আমাদেরকে জানিয়ে তো। আমাদের নিয়ম তো আমরা করি, পিঠে করতে হয়, পায়েস করতে হয়, তারপরে পুলি পিঠে, পাটিসাপটা, দুধ পুলি, রস পুলি, এগুলো করতো মা। কিন্তু এখন আর মাও নেই, এখন করে দেওয়ার মতন কেউ নেই। ইচ্ছে করলেও আর মানে নিজেকে তৈরি করতে হবে, তারপরে খেতে হবে। ইচ্ছে করছে পায়েস খেতে, পায়েসটা বলতাম যদি মা তুমি পায়েসটা করে পাঠিয়ে দিও তো, দিয়ে দিত। কিন্তু এখন মাও নেই, কে আর পাঠিয়ে দেবে, নিজেকে করেই খেতে হবে। তাই জন্য এখন করছি, তো পায়েসটাই করছি। আর পাটিসাপটা এখন আমার করব না, যদি কোনো সময় করি তোমাদের সঙ্গে শেয়ার করব, বুঝতে পারছো তো বন্ধুরা? এখনো বিছানা গোছানো হয়নি বন্ধুরা। বিছানাটা গুছিয়ে ভাববে যে 12টা বাজে গোছানো হয়ে গেছে, মানে ঝাড়াটা হয়নি। এই এখন একটু ঝেড়ে টেড়ে নিচ্ছি, ঝাড়া টাড়া হয়ে গেলে ঘরটা মুছবো। আজকে আবার আমার মঙ্গলবার আছে, প্রত্যেক মঙ্গলবারে, হ্যাঁ ঝাপসা আসছে না, প্রত্যেক মঙ্গলবারে আমাকে ইসে করতে হয়, ওই মঙ্গলচণ্ডী পুজো দিতে হয় আমাকে। মঙ্গল না খেয়ে না, এটা কোনো খেয়েই দিতে হয়, কিন্তু জ্যৈষ্ঠ মাসে না খেয়ে 4টে মঙ্গলবারে, 4টে পড়ুক আর 5টে পড়ুক, মানে পুজো দিতে হয়। কিন্তু আমি উপোস করি না এখন আর। এই দেখো বিউলি ডাল মূলো দিয়ে, আজকেই লাস্ট মূলো খাওয়া, তাই আজকে ডাল রান্না করেছি বিউলি ডাল মূলো দিয়ে। দেখবে এই দেখো, এই যে বিউলি ডাল, মূলো আর ডাঁটগুলো দিয়ে দিয়েছি। দেখো এটা হচ্ছে বিউলি ডাল করেছি। আর করব আমার গাছের কুমড়ো ফুল হয়েছে, রোজ তো এতগুলো ফোটে না, 2-1টা করেই ফোটে, সেগুলো 2-1 দিন রেখে দিয়ে এলো। কুমড়ো ফুলের বড়া হবে, কুমড়ো ফুল হবে, কুমড়ো বড়া হবে। এই যে বেসন টেসন সব গুছিয়ে রেখে দিয়েছি, কুমড়ো বেসন আর কর্নফ্লাওয়ার, হ্যাঁ কর্নফ্লাওয়ার আর হচ্ছে সে কুমড়ো ফুলের বড়া হবে। আর হবে, আর এদিকে আছে তোমার, আর এদিকে হচ্ছে আলু সেদ্ধ। আমরা আজকে নিরামিষ খাই, আমি মাছ টাছ খাই না, তাই জন্য বিউলির ডাল, কুমড়ো ফুলের বড়া, কুমড়োর বড়া, আর এদিকে হচ্ছে আলুর সেদ্ধ। এই আমার দুপুরবেলা মেনু। এই যে চালটা ফুটছে, দেখেছো? আর এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, এই এলাচগুলো দিয়ে দিলাম। অনেকে নাবানোর সময় দেয়, মানে হয়ে গেলে দেয়, আমি এখনই দিয়ে দিলাম, গন্ধটা তাহলে আর একটু ইসে হবে। ভালো করে না ফুটলে না, মানে চালটা না ফুটলে ভালো করে, তাহলে তোমার খেতে টেস্ট লাগবে। কিশমিশ দিয়ে দিয়েছি, এই এলাচগুলো দিয়ে দিয়েছি, এবার কিশমিশ আর চালের বাদামগুলো দিয়ে দিচ্ছি। আমি এইভাবেই করি, অনেকে এই যে কিশমিশটা পরে দেয়, কারণ যেহেতু মানে দুধটা কেটে যায় অনেক সময়, তাই জন্য। কিন্তু এটা আমাদের যেখানে এসে আছে দুধটা, এটা কাটার চান্স নেই, তাই জন্য আমি কিশমিশ আর কাজু বাদামটা দিয়ে দিলাম, ভালো করে সেদ্ধটা হবে। দেখবো চালটা সেদ্ধ হয়েছে কি না, চালটা সেদ্ধ হয়েছে কি না দেখে নিই। হ্যাঁ চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার গুড়টা দিয়ে দেবো, বুঝেছো বন্ধুরা? এবার গুড়টা দিয়ে দেবো। আমি যেভাবে পায়েস করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম, অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমি যেভাবে করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। চালটা ফুটে গেছে, এবার আমি গুড়টা দিয়ে দেবো। আর কিশমিশটা অনেকে পরে দেয় কেন বলো তো, বা একটু ঠান্ডা করে এনে নেয়, কারণ দুধটা যদি কেটে যায়, কিশমিশটা অনেক সময় টক টক হয়ে থাকে তো, তাই জন্য কিশমিশটা একদম লাস্টের দিকে দেয়।
কিন্তু আমি জানি যেখান থেকে আনি যে কিশমিশ ভালো দেয়, তাই জন্য আমি এ করিনি। দেখো বন্ধুরা, আমার পায়েস কমপ্লিট, আমার পায়েস হয়ে গেছে। আমি গুঁড়ো দিয়ে দিয়েছি। কালারটা বলবে তো কেমন হয়েছে। যে দোকান থেকে আমি গুড়টা আনি সেই দোকানের গুড়টা প্রত্যেক বছর আমি শীতকালে ওখান থেকে গুড় নিয়ে আসি, আর গুড়টা ওখানে প্রত্যেক বছরই খুব ভালো থাকে। গুড়টা দারুণ হয়েছে। কালারটা দেখেছো? দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না? এবার আমি নামিয়ে ফেলবো। এই দেখো, এটা হচ্ছে আমার পায়েস। এই একটা 2 লিটার দুধে আমার এতটা পায়েস হচ্ছে। এই একটু দেখতে পাচ্ছ? তাহলে তোমরা কিন্তু অতি অবশ্যই জানাবে, আর আমার পায়েসটা এভাবে করে খেয়ে দেখবে কেমন টেস্ট হয়। আর সবাই জানি তোমরা পায়েস করতে পারো ভালো, তবু আমি বললাম, আমার মতন করে বললাম যে পায়েস করে খেয়ে দেখো আমার। আর হচ্ছে তোমরা পৌষ সংক্রান্তিতে কে কী খাও একটু কমেন্ট করে মাধ্যমে জানিও। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তোমাদের, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো, যত পারো আমাকে একটু সাবস্ক্রাইব করো। আচ্ছা বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আজকে তাহলে আসি, টাটা। তোমরা কিন্তু আমার ভিডিওটা একটুখানি সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার ভিডিওটার যেন সাবস্ক্রাইব হয় সেটা করো, চেষ্টা করো যাতে আমি দাঁড়াতে পারি তোমাদের মতনই। আর আমি তোমাদের নতুন বন্ধু হয়েছি, বন্ধুকে একটু হেল্প করো প্লিজ প্লিজ বন্ধু। তাহলে আজকে তাহলে আসছি, এই।